জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হাসিনাকে ফেরাতে প্রাথমিক আলোচনা হয়েছে, চূড়ান্ত নয় বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এরপর জানিয়ে দিব আমাকে 10 দিন কেন 20 দিনের রিমান্ড দিন বলেছেন তুরিন আফরোজ। এদিকে খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেফতার। আরো জানিয়ে দিব বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বজ্র বৃষ্টির পূর্বাভাস। সর্বশেষ জানিয়ে দিব 3 দিনের ছুটি নিয়ে 5 মাস ধরে ইতালিতে ইউএনও এর গাড়ি চালক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনাকে ফেরাতে প্রাথমিক আলোচনা হয়েছে, চূড়ান্ত নয় বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও তা চূড়ান্ত কিছু নয়। মঙ্গলবার 8 এপ্রিল দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সম্পর্ক হয় দেশ ও জনগণের সঙ্গে, ব্যক্তি বা দলের সঙ্গে নয়। দুই দেশের সম্পর্ক উন্নয়নে আপত্তিকর বক্তব্য পরিহারের বিষয়ে একমত হয়েছেন দুজন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিস্তা প্রকল্পে বাংলাদেশ এখনো ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। ভারত বা চীন যাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাওয়া যাবে তাদের সঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করতে প্রস্তুত। লুটপাট কোন প্রতিবাদের ভাষণায় উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, যারা এমন কাজ করেছে তারা দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে। দেশে যখন বিনিয়োগ সম্মেলন চলছে তখন ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের নামে লুটপাটকে তিনি পরিকল্পিত বলে মনে করেন। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কোনো চূড়ান্ত আলোচনা হয়নি জানিয়ে উপদেষ্টা বলেন, এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। তিনি বলেন, 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনযোগ্য, এটা মিয়ানমার স্পষ্ট করেছে। বাকি তালিকা তারা রিভিউ করছে। তবে বাস্তব অবাস্তব আপনাদের বুঝতে হবে, এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন করা সম্ভব নয়। আমাকে 10 দিন কেন 20 দিনের রিমান্ড দিন বলেছেন তুরিন আফরোজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার তাকে আদালতে উপস্থিত করে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। এ সময় শুনানিতে তুরিন আফরোজ বলেন, আমাকে 10 দিন কেন 20 দিনের রিমান্ড দিয়ে দিন। আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় 6 বছর ধরে চাকরি থেকে বঞ্চিত। আমি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ছিলাম না। মঙ্গলবার দুপুর 1টার দিকে তুরিন আফরোজকে আদালতে হাজির করে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর দুপুর 2টা 34 ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে তুলে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক সুমন মিয়া। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের জোর দাবি জানান। এ সময় তুরিন আফরোজের মনোনীত কোনো আইনজীবী ছিল না, তাই বিচারক আসামিকেই তার পক্ষেই কথা বলতে বলেন। এ সময় তুরিন আফরোজ বলেন, আমি 2-3 মিনিট যতটুকু পারবো কথা বলতে চাই। হত্যাচেষ্টার ঘটনাটি 4 আগস্টের। ওই সময় আমার টিউমার অপারেশন, আমি সব ডাক্তারি রিপোর্ট দিতে পারবো। আমি 4 বছর ধরে মিডিয়ায় কিছু বলি না বা লিখিনি। আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় 6 বছর ধরে চাকরি থেকে বঞ্চিত ছিলাম, তবে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমি তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করব। আশা করছি আমি ন্যায় বিচার পাব। শুনানি শেষে বিচারক তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত সোমবার রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়। ব্রেকিং নিউজ, খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেফতার। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এবাদুল ইসলাম ফরিদি নামে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বরিশাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ, আর মঙ্গলবার সকালে তাকে ঢাকার আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রহিমের করা মামলায় ওই ইমামকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করেন। ওই পোস্টে গত 5 এপ্রিল ইমাম এবাদুল তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি কমেন্ট করেন, যা অত্যন্ত কুরুচিপূর্ণ। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এর জেরে তিনি এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। পরে উন্নত প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে বরিশাল থেকে ওই ইমামকে গ্রেফতার করে। বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বজ্র বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থিত লঘুচাপটি সামান্য উত্তর পশ্চিম দিকে সরে গেছে। এ অবস্থায় সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার ৮ এপ্রিল আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত ১২০ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য দেয়া হয়। পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থিত লঘুচাপটি সামান্য উত্তর পশ্চিম দিকে সরে গিয়েছে। আজ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি পরবর্তী ১২ ঘন্টায় উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরে উত্তর দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। এ অবস্থায় মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটি জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বুধবার ৯ এপ্রিল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার ১০ এপ্রিল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ৩ দিনের ছুটি নিয়ে ৫ মাস ধরে ইতালিতে ইউএনও এর গাড়ি চালক। ৩ দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে কর্মস্থলে দীর্ঘ ৫ মাস ধরে অনুপস্থিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসের গাড়ি চালক আখলাকুর রহমান কর্মস্থলে না থাকায় শোকজ ও তার বেতন ভাতা বন্ধ রয়েছে। জানা গেছে, অনুমতি না নিয়ে ইতালিতে স্থায়ী বসবাসের জন্য পাড়ি জমিয়েছেন। অভিযুক্ত আখলাকুর রহমান সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কুলজো ইউনিয়নের সুইয়ারগাঁও গ্রামের বাসিন্দা। ২০১২ সালে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসে গাড়ি চালক পদে চাকরি নেন তিনি। এদিকে ছুটি না নেওয়ায় সশরীরে হাজির হয়ে ৭ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৭ দিনের মধ্যে জবাব না দেওয়ায় তাকে শোকজ করা হয়েছে। গত বছরের ৩ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসককে লিখিত জানান।